কলকাতার ব্যস্ত রাস্তাগুলো পেরিয়ে আমরা রওনা হলাম এক নতুন গন্তব্যের পথে। রেল লাইন বেয়ে ছুটে চলা সেই ট্রেন যেন সময়কে ছুঁয়ে যাচ্ছে। জানলার ওপারে একের পর এক বদলে যাচ্ছে দৃশ্যপট। আমাদের এই পথের শেষেই রয়েছে পাহাড়ের রানী সিমলা। মেঘে ঢাকা সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর পাইন গাছের গন্ধে ভরে আছে তার প্রতিটা সকাল। এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি, যেখানে প্রতিটা মুহূর্ত বলে স্বাগতম। আমাদের পাহাড়ি গল্প শুরু হোক এখান থেকেই। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং বিয়ন্ড ট্রেলস। আজকে আবার একটা নতুন ভিডিওস নিয়ে চলে এসেছি, আর আবার আরেকটা নতুন ডেস্টিনেশনে যাব। কাশ্মীরের মতোই এটা একটা লং ট্যুর, তো সেই জন্য অনেকগুলো এপিসোডস আসবে এই আমাদের ট্রিপটার। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অ্যানালিটিক্সে আমি দেখছিলাম অনেকেই আপনারা ভিডিওস দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদেরকে মোটিভেট করে একটা নতুন ভিডিওস বানাতে আর নতুন ডেস্টিনেশন এক্সপ্লোর করতে, আর আপনাদের জন্য নতুন নতুন ভালো সিনেম্যাটিক ব্লগস আনার জন্য আরও বেশি মোটিভেটেড হব। আপাতত এখন ঘড়িতে বাজে 8টা, 8:30। তো আজকের তারিখ হচ্ছে 8ই অক্টোবর। আজকে আমরা 11:45-এ ট্রেন আমাদের, জাট এক্সপ্রেস। আমরা যাব এখন কলকাতা স্টেশন, সেখান থেকে আমাদের ট্রেন আছে 11:45-এ। আজ 8ই অক্টোবর। আমরা এখন বেরিয়ে পড়েছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে, চিতপুর স্টেশন। সেখানে আমাদের ট্রেন 11:45-এ, জাট এক্সপ্রেস। আমাদের গন্তব্য হচ্ছে আম্বালা স্টেশন। কালকে আমরা পৌঁছাবো রাত্রি 1:1:30 সময়। তো সেটা হচ্ছে 10 তারিখ। আমাদের প্রায় দুদিনের জার্নি বলা চলে। ব্যস্ত কলকাতার ট্রাফিক ছাড়িয়ে আমরা স্টেশনে এসে ঝটপট উঠে পড়লাম আমাদের ট্রেনে, জাট এক্সপ্রেস। এই ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে জম্মু তাওয়ি স্টেশন পর্যন্ত যাবে, কিন্তু আমাদের গন্তব্য আম্বালা ক্যান্টনমেন্ট। ট্রেনে উঠে আমাদের দুজনেরই পেয়ে গেছিল ভীষণ খিদে, আর প্যান্ট্রি কার থেকে লাঞ্চটাও আসতে দেরি করছিল। তো কিছুক্ষণ আগেই কমপ্লেন করছিলাম যে খাবার আসছে না, তো বলতে বলতে দেখছি খাবার চলে এসছে। একটা ভেজ থালি আর একটা এগ থালি নিয়ে নিয়েছি। তো শুরু করি এখন। এখন ঘড়িতে বাজে 6:30, আর একটু পরে অযোধ্যা স্টেশনে আমরা পৌঁছাবো। আর আমাদের তো ডেস্টিনেশন হচ্ছে আম্বালা। তো আজকে রাত্রি 1টা বা 1:30-টার মধ্যে, আমরা 1:30-এর মধ্যে হয়তো পৌঁছাবো আম্বালা স্টেশন। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখানে ব্রেড রয়েছে, ক্যাচআপ রয়েছে, আর রয়েছে 2টো কাটলেট, ভেজ কাটলেট।
কাল থেকে বিশেষ কিছু ব্লগ করতে পারিনি, কারণ এত হচপচের মধ্যে এসেছি আমরা। এক তো হচ্ছে ট্রেন খুব লেট হয়ে যাচ্ছিলো, ট্রাফিকে আমরা ফেসে গেছিলাম। তো তাড়াহুড়ো করে ট্রেনে উঠেছি, উঠে পরে তারপরে ট্রেনে কামরায় প্রচুর ভিড়। এখন অযোধ্যা স্টেশন পেরোচ্ছে, আর অযোধ্যা স্টেশনে পুরো বলতে গেলে কামরায় খালি হয়ে গেল, কারণ অনেক প্যাসেঞ্জার এখানে বাঙালি মানুষ যারা আছে, কলকাতা থেকে যারা আসছেন বা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে অনেকে অযোধ্যা রাম মন্দির ঘোরার জন্য ট্যুর প্ল্যান করেছে। তো এখানে আমাদের একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে একজন ছিলেন, ওনারই ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ছিল যারা এই অযোধ্যা ট্যুর করছে। তো সেই জন্য কামরাটা পুরো খালি হয়ে গেল, এখন আমরা ফাঁকা বসে রয়েছি আর ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখন ট্রেন এসে পৌঁছেছে লখনৌ স্টেশনে। প্রায় ট্রেনে 24 ঘন্টার মতো জার্নি করে ফেলেছি। কালকে সকালবেলায় 11:30 ট্রেনে চেপেছিলাম, আজকে 11:45 এসে ট্রেন লখনৌ স্টেশনে দাঁড়িয়েছে। আর এখানে আমরা লাঞ্চ অর্ডার করেছি, বাইরে থেকে লাঞ্চ অর্ডার করেছিলাম, ফুড অন ট্রেন অ্যাপ থেকে আমরা অর্ডার করেছিলাম। তো দেখাবো কী কী লাঞ্চ অর্ডার করেছি। ভেজ থালি আছে, আর কত কী নিয়েছে, কত কী পড়েছে সব কিছু আমি দেখাবো। ভালোই লাগছে ট্রেন জার্নি। কাশ্মীরেরও এরকম জম্মু তাওয়ি আমরা গিয়েছিলাম যখন, তখন প্রায় 2 দিনের জার্নি ছিল। এটাও প্রায় মোটামুটি 2 দিনের জার্নি। আমরা আম্বালাতে নেমে পড়বো, দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করব যতটা পারছি, চেষ্টা করছি, কারণ টায়ার্ডও রয়েছি, অনেক কিছু ক্যাপচার করতে পারছি না ভিডিওস। যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের এই জার্নিটা। হ্যাঁ, 1:30 আমরা এসে পৌঁছালাম আম্বালা ক্যান্টে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। রাত্রি তখন 1:30 বাজে। প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে গরম গরম ছোলে ভাটুরে। দেখে বেশ লোভ লাগলো, যাই হোক ইগনোর করে বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের গাড়ি, আর গাড়িতে উঠেই রওনা দেব সিমলার উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সিমলাতে। এটা হচ্ছে আমাদের হোটেল রুম। আমাদের হোটেলের নাম হচ্ছে উড পার্ক। এই হোটেলটা খুবই একটা অসাধারণ রুম আমাদেরকে প্রোভাইড করেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্লু আর হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা বেডশিট পাতা রয়েছে, আর সামনে একটা ব্যালকনি রয়েছে যেখান থেকে সিমলা শহরটা দেখা যাচ্ছে, আর সামনে মাউন্টেন্স রেঞ্জগুলোও দেখা যাচ্ছে। এই হচ্ছে ব্যালকনি, আর এই একটা আয়না রয়েছে এখানে। তো এখন রেডি হব আর বেরিয়ে পড়ব এখানে কিছু সাইট সিইং করবার জন্য, আর হোটেলেই ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট কিন্তু আজকের জন্য কমপ্লিমেন্টারি নয়, আজকে আমরা ব্রেকফাস্ট অর্ডার করি এখান থেকে খাচ্ছি, কারণ আজকে আমরা জাস্ট চেক ইন করেছি। আমাদের চেক ইন টাইম ছিল প্রায় 11টার সময়।
তো আমরা যেহেতু আর্লি চেক ইন করছি, তো আজকে ব্রেকফাস্ট পাবো না, কালকে ব্রেকফাস্টটা আর কমপ্লিমেন্টারি থাকছে হোটেলের তরফ থেকে। চলুন দেখিয়ে দিই বাথরুমটা এবার। সিম্পলের মধ্যে একটা কমোড রয়েছে, একটা ওয়াশ বেসিন রয়েছে, একটা আয়না আর গিজার লাগানো রয়েছে। এখন ঘড়িতে বাজে 8:55। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, একটু সাইট সিইং করবো। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, বড় ট্রাভেলারটা। আর এটা হলো আমাদের হোটেল উড পার্ক। এটার ইন্টেরিয়র তো আপনাদের দেখিয়েছি, সুন্দর একটা হোটেল, খুব কিউট ডেকোরেশন হোটেলের ভেতরে। আর বুফে সিস্টেম রয়েছে, নিচে ব্রেকফাস্টের জন্য একটা এরিয়া রয়েছে। তো খুব সুন্দর সাজানো গোছানো। আর সামনে দেখতে পাচ্ছেন সারি সারি পাইনের জঙ্গল আর এরকম ঝিঝির ডাক। মানে অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ লাগছে এই সকালবেলায় এই নেচারের এরকম সাউন্ড শুনে। সিমলার একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে কুফরি। এখানে একটা অ্যাডভেঞ্চার রিসর্ট আছে, যেখানে আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসতে পারেন, আপনারাও বড়রাও আসতে পারেন। সেখানে গো কার্টিং করতে পারেন, জিপ লাইনিং করতে পারেন, স্কাই সুইঙ্গার একটা রাইড আছে, রেস্টুরেন্ট ভেতরে আছে। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার রিসর্টের এন্ট্রি গেট। তো এখানে আসলে আপনি রিসেপশন এরিয়া পাবেন। রিসেপশন এরিয়াতে আপনি কত কি প্রাইস আছে, রাইডগুলোর কত কি প্যাকেজ আছে সেসব জানতে পারবেন। আমরা এসছি এখন এখানে, কিন্তু এখান থেকে আমরা চলে যাব ম্যালে, আর সেখানে লাঞ্চ করব। এখানে বেশি বিশেষ কিছু করার নেই বাচ্চাদের ছাড়া। তো আমরা জিপলাইনিং যেহেতু করবো না, গো কার্টিং করবো না এখন, তো সেই জন্য আমরা আবার ম্যালে যাব, ওখানে একটু ঘোরাঘুরি করব, শপিং করব, তারপরে আবার আমরা হোটেলে ফিরে যাব। এই অ্যাডভেঞ্চার রিসর্টের এন্ট্রি গেটের ঠিক বাঁ দিকেই আপনারা দেখতে পাবেন, এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে, এখানে ধর্মশালা মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ওই দূরে দেখা যাচ্ছে। গাড়ি স্ট্যান্ড থেকে সিমলার ম্যাল অনেকটাই উঁচুতে। গাড়ি স্ট্যান্ডের অপোজিটেই লিফটের ব্যবস্থাও আছে, সেখান থেকে আপনারা লিফট নিয়ে খুব সহজ উপায়ে ম্যালে পৌঁছে যেতে পারেন। তো একটা সফটি খেয়ে
এখন বসে আছি, হাঁপিয়ে গেছি, অনেকটা চড়াই রাস্তা, পাহাড়ি রাস্তা, তো একটু ঘোরাঘুরি করব। আর ভাবছিলাম লাঞ্চটাও করতে হবে, কারণ আমরা হোটেলে এখনও ফিরছি না, লাঞ্চ করেই হোটেলে ফিরবো। এখন আছি সিমলার মাল রোডে আর খুঁজছি এখানে লোকাল কুইজিন সিড্ডু, দেখি কোথায় পাওয়া যায়। অনেকটা ঘোরাঘুরি করলাম আর এটাতে অনেকটা চড়াই আছে, তাই হাঁপিয়ে যাচ্ছি। দেখুন তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমরা ফাইনালি পেয়েছি হিমাচলি স্পেশালিটি সিদ্ধু, আর একটা গ্রিন চাটনিও দিয়েছে। তো এটাতে ডালের স্টাফিং থাকে, বেসিক্যালি ইটস আ স্টিমড বান, আর ওরা দেখলাম উইথ ঘি লিখেওছে আর প্রচুর পরিমাণে ঘি দিয়েওছে। তো টেস্ট করে দেখি কেমন খেতে। মোটামুটি খেতে, মানে এটা ডালের স্টাফিং দেওয়া, মোটামুটি খেতে। আমার একটু নুন কম লাগছে। কিছু কিছু জিনিস থাকে যেটা আমরা ইনস্টাগ্রামে দেখে পরে ট্রাই করার চেষ্টা করি, আর ইনস্টাগ্রামই সেটার হাইপ ক্রিয়েট করে থাকে। তো সেরকমই হিমাচলি এই ডিশটা সিড্ডু সেরকম অতটাও ভালো খেতে নয় যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম। তো যাই হোক, নতুন কিছু ট্রাই করলাম, আর আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আমার তো নুন কম লেগেছে, আর আমারও অতটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু ফার্স্ট বাইটটা যখন চাটনির সাথে খেলাম তখন মোটামুটি লাগলো। তারপরে আফটার সেকেন্ড থার্ড বাইট আমি আর পুরোটা খেতে পারিনি। আমাদের এই এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডেইলি আপডেট পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ লাভিং বং বিয়ন্ড ট্রেলস। টাটা।